কসবাকাণ্ডে গুলশান কলোনিতে এবার বিএলআরও টিম গিয়েছে। যে জমি বিবাদ, যে জমি নিয়ে বিতর্ক, সেই জমির খোঁজেই এবার বিএলআরও টিম। ল্যান্ড অফিসার তারা গিয়েছেন, এই মুহূর্তে আপনারা দেখতেও পাচ্ছেন সেই ছবি। ল্যান্ড অফিসাররা গিয়েছেন, বিএলআরও টিম তারা গিয়েছেন সরেজমিন করতে এই গুলশানের জমি। যে জমি বলা হচ্ছে কিছুটা সরকারি জমি আর কিছুটা কৃষি জমি, যেটা সম্পূর্ণটাই বেআইনিভাবে দখল করা হয়েছে। যে জমি কে নিয়েই এই গন্ডগোল, কাউন্সিলরকে খুন করার ছক কষে গুলজার, এমনটাই তদন্তকারীরা মোটামুটি জোরালো অনুমান করছেন। আর সেই দিকে তদন্ত ক্রমাগত এগোচ্ছেও। সেই গুলশান কলোনিতে এবার বিএলআরও টিম, ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেভিনিউ অফিসার, তারা এবার পৌঁছেছেন বিতর্কিত জমি খতিয়ে দেখতে। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি, আমরা দেখতে পাচ্ছি যে জমি দপ্তরের তরফ থেকে আধিকারিকরা সরেজমিন করতে গেছেন। কি দেখবেন মূলত, কারণ এখানে তো সরকারি জমিও আছে, খানিকটা কৃষি জমিও আছে। দেখো, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের তরফ থেকে আধিকারিকরা আজকে এই গুলশান কলোনি মার্টিনপাড়া এলাকা তারা ভিজিট করছে। একটু ছবিটা দেখাবো। তারা কিন্তু যে নকশা, ভূমি রাজস্ব দপ্তরের এই এলাকার যে জমির যে নকশা, সেগুলো তারা নিয়ে এসছেন। তুমি জানো যে কসবার মামলার তদন্ত করতে গিয়ে একটা বিল্ডিং এর তথ্য আসে এবং সেখানে গুলজার দাবি করে যে তার 2000 স্কোয়ার ফিটের গোডাউন সেটা দখল করে নেওয়া হয়েছে। এবং সেটা করতে গিয়ে তদন্তকারী অফিসাররা যেটা দেখতে পান যে বিল্ডিংয়ে এই গোডাউন রয়েছে, সেই জমিটা কিন্তু সরকারি জমি এবং তার মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা 87 এবং 92। এই দুটো পার্ট, এই দুটো প্লট নিয়ে এই বিল্ডিংটা তৈরি হয়েছিল। একটা প্লট সেটা কিন্তু কৃষি জমি এবং আরেকটা সরকারি জমি। সেই জমি কিন্তু 2010, 11, 12 সালে জুলকার দখল করে সেখানে বিল্ডিং তুলেছিল বলে অভিযোগ। এবং সেই তথ্য পাওয়ার পরে এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সেই গোডাউন তারা ভিজিট করেছে। তার পাশাপাশি এই এলাকায় জলা জমি বা একাধিক যে ভেরি বুঝিয়ে, সরকারি জমি বুঝিয়ে যে সমস্ত বিল্ডিং উঠেছে, কোন কোন বিল্ডিং তোলা হয়েছে বা কোথায় কোথায় দখল করে নেওয়া হয়েছে, সেই বিষয়টা সরজমিনে খতিয়ে দেখার জন্য ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছেন। তুমি দেখতে পাচ্ছ যে তারা কোনটা কোনটা সরকারি জমি এবং তার এই মুহূর্তে কি অবস্থা রয়েছে সেগুলো তারা চিহ্নিত করার চেষ্টা করছেন। আর যে জমিটাকে কেন্দ্র করে বা যে বিল্ডিংটাকে কেন্দ্র করে যাবতীয় বিতর্কের সূত্রপাত, সেই বিল্ডিংটার তথ্য যাচাই করতে গিয়ে যেটা উঠে আসে সেটা হচ্ছে যে গুলশান কলোনির সেই বিল্ডিংটি কিন্তু আসলে যে জমির ওপর তৈরি, সেই জমি দুটো প্লট নিয়ে তৈরি হয়েছিল। একটা হচ্ছে দাগ নম্বর 87 আর একটা দাগ নম্বর হচ্ছে 92। তার মধ্যে একটা হচ্ছে কৃষি জমি এবং আরেকটা হচ্ছে গিয়ে তোমার সরকারি জমি। সেটাই কিন্তু 2011-12 সাল নাগাদ দখল করে নিয়ে এখানে বিল্ডিং তুলেছিল। এবং যেটা যিনি এই বিল্ডিংটা বানিয়েছিলেন জুলকার, তার সাথে আমরা কথা বলেছিলাম। তার বক্তব্য যে তিনি চাষিদের থেকে সেই জমি কিনেছিলেন, কিন্তু এই অঞ্চল জুড়ে প্রচুর পরিমাণে এইরকম জলা জমি বা ভেরি সরকারি জমি দখল করে নিয়ে কিন্তু বিল্ডিং উঠেছে। আজকে ভূমি রাজস্ব দপ্তরে ম্যাপের মাধ্যমে সরকারি জমি যেগুলো সেগুলো দখল করে ফেলা হয়েছে এবং সেখানে এই মুহূর্তে কি অবস্থা রয়েছে, সেখানে বেআইনিভাবে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ। সেই বিষয়টা খতিয়ে দেখার জন্য এই মুহূর্তে ভূমি ও ভূমি রাজস্ব পিয়ালি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি এই ছবি দেখাচ্ছে। আপনারা দেখছেন ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রেভিনিউ অফিস থেকে আধিকারিকরা এসেছেন, বিএলআরওরা এসেছেন, তারা দেখছেন এবং সরকারের যে ম্যাপ রয়েছে, যে ম্যাপে কোথায় কোন জমি একেবারে নির্দিষ্টভাবে ম্যাপিং করা থাকে, সেই ম্যাপ ধরে ধরে তারা দেখছেন। কারণ আমাদের প্রতিনিধিও যেটা জানাচ্ছিলেন, দুটো প্লট 87 আর 92, এই দুটো প্লটের মধ্যে সরকারি জমি আর কৃষি জমি আছে। এই যে বিতর্কিত জমি বলা হচ্ছে, যে বিতর্কিত জমি নিয়ে পুরো গন্ডগোল এবং কাউন্সিলরকে খুনের ছক কষে গুলজার, সেই জমির মধ্যে সরকারি জমি আছে আর কৃষি জমি আছে। সরকারের আধিকারিকরা, অর্থাৎ রাজ্য সরকারের জমি দপ্তরের আধিকারিকরা তারা এসেছেন এই বিষয়টা দেখার জন্য। এখানে এই জমি দখল করে জুলকার, যার বিরুদ্ধে অভিযোগ ওঠে, এই জুলকারই এখানে বিল্ডিং বানিয়েছিল। আর জুলকারের সঙ্গে কথা বলা হলে তিনি বলছেন যে কৃষকদের কাছে তিনি জমি কিনে নিয়েছিলেন, কিন্তু এখানে একাধিক জলা জমি আছে, সেই জলা জমি বুঝিয়েও বিল্ডিং বানানো হয়েছে বলে অভিযোগ। এই সমস্ত অভিযোগ যখন এই কসবা কাণ্ডের পর একে একে সামনে আসতে থাকে গুলশান কলোনির, তারপরেই জমি দপ্তর থেকে, ভূমি দপ্তর থেকে আধিকারিকরা এসেছেন। তারা এখন নিজেরা ম্যাপ
নিয়ে দেখছেন যে কোথায় কোন জমি, কতটা জমি রয়েছে। আধিকারিকরা এসেছেন, আপনারা দেখতেও পাচ্ছেন। জমি বিবাদী ক্রমাগত জোরালো হচ্ছে এই কসবা কাণ্ডে গুলি চলার ক্ষেত্রে বা কাউন্সিলরকে খুনের ক্ষেত্রে। আর সেই জমি ঠিক কতটা সরকারের, কতটা সরকারি জমি আছে, কতটা কৃষি জমি ছিল, কোন কোন জলা জমি ওপরে বিল্ডিং তৈরি হয়েছে, সমস্তটা খোঁজ করতে, অর্থাৎ জমির হদিশ করতেই এবার আধিকারিকরা এসেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।